অনেক এসসি ক্যান্ডিডেট স্টুডেন্ট রয়েছে যারা বলছে যে দাদা কাট অফ কিন্তু আমাদের 180 কি আমার র্যাঙ্ক হয়েছে, 190 কি আমার র্যাঙ্ক হয়েছে, আমি কি কলেজ পেতে পারি? অনেকে আবার রয়েছে যারা 2 লাখের কাছাকাছি র্যাঙ্ক করেছে, তারাও জিজ্ঞেস করছে। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো যে এসসিদের কত কাট অফ যেতে পারে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যাতে তোমাদের বারবার এদিক ওদিক না যেতে হয়, এবং একটা ভিডিওতে পুরো ইনফরমেশন তোমরা যাতে পেয়ে যাও। লজিক্যালি বোঝানোর তোমাদের চেষ্টা করবো যে এসসিদের কাট অফ কত পর্যন্ত যেতে পারে, আগের লাস্ট 3 বছরের অ্যানালাইসিস করবো, এবং সিট যে বেড়েছে তার কি ইম্প্যাক্ট পড়বে আলোচনা করবো। ছোট্ট একটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিই ভিডিওর মাঝে। দেখো, কাউন্সিলিংটা খুবই ইম্পর্টেন্ট। কাউন্সিলিং যদি একটু ভুল হয়ে যায় তাহলে তোমরা কিন্তু ভুল কলেজে চলে যেতে পারো, এবং প্রাইভেট কলেজে গিয়ে তোমাদের কিন্তু অনেক টাকা ওয়েস্ট হতে পারে। যেমন বলছি, আগের বছর কিন্তু একটা স্টুডেন্ট JMN কলেজ চুজ করে ফেলেছিল JNM কল্যাণীর জায়গায়, যার কারণে কিন্তু তাকে 50,000 টাকা ফাইন দিতে হয়েছিল। এবং এটা যদি রাউন্ড 3-তে হয় তাহলে কিন্তু সে কলেজও পাবে না, তার হাত থেকে একটা ভালো গভর্নমেন্টের জায়গায় এবং প্রাইভেট কলেজ সে অ্যাফোর্ড করতে পারতো কি পারতো না সেটা তার উপর ডিপেন্ড করতো। তোমরা চাইলে আমাদের কাউন্সিলিং সার্ভিস যোগাযোগ করে দেখতে পারো, লিমিটেড সিট রয়েছে। এত অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু তোমরা ইউটিউবে কোথাও পাবে না। অবশ্যই তোমরা আমাদের সাথে টেলিগ্রামে জয়েন করো এবং টেলিগ্রামে আমাদের সাথে কথা বলো, এবং তোমরা যদি নিতে ইচ্ছুক তাহলে যোগাযোগ করো। এমনিতে ফ্রিতে ভিডিওস আসবেই। সবার আগে আমি দেখি যদি, তাহলে 2024 সালে কিন্তু 1,58,167 র্যাঙ্ক পর্যন্ত গিয়েছিল এসসিদের, এবং সেটা 2025-এ গিয়ে দাঁড়িয়েছিল 1,74,943। তাহলে প্রায় যদি আমরা দেখি তাহলে প্রায় 15 থেকে 16,000-এর গ্যাপ ছিল। কিন্তু 15 থেকে 16,000-এর বেশি গ্যাপ থাকার কারণটা কি ছিল? মূল কারণ ছিল যে 2025-এ কিন্তু প্রচুর পরিমাণে সিট বেড়েছিল। এবারে 2026-এ যদি আমরা আসি তাহলে 2026-এ কিন্তু প্রায় 61টা কাছাকাছি সিট বেড়েছে। 61 যে সিটটা রয়েছে তার মধ্যে 1000 জনের প্রত্যেক 1000 জনে যদি এসসি স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গলে 6 জন থাকে, আমি হচ্ছি, তাহলে মোটামুটি 10,000 পর্যন্ত র্যাঙ্ক ইনফ্লেশন হওয়ার চান্সেস রয়েছে, মানে 1,85,000। কিন্তু আমরা যদি আরও একটু কনসাইজ করি এবং ধরি যে প্রত্যেক 1000-এ 10 জন করে এসসি স্টুডেন্ট রয়েছে, প্রত্যেক 1000-এ 10 জন করে ওয়েস্ট বেঙ্গলের এসসি স্টুডেন্ট রয়েছে, তাহলে মোটামুটি কিন্তু 6,000 র্যাঙ্ক ইনফ্লেশন হবে। তাহলে সেটা গিয়ে দাঁড়াচ্ছে প্রায় 180K থেকে 185K, মানে 1,80,000 থেকে 1,85,000, যেখানে মার্কস দাঁড়াচ্ছে প্রায় 438-এর কাছাকাছি। এবার যদি আমরা ফার্স্ট রাউন্ডের কথা বলি তাহলে আমার মতে কিন্তু 1,70,000 পর্যন্ত আরামসে কিন্তু ফার্স্ট রাউন্ডে হয়ে যাবে, যেটা মার্কস দাঁড়াচ্ছে প্রায় 443। তাহলে 445-এর ওপরে যারা রয়েছে এসসি স্টুডেন্ট, তাদের বলবো তোমাদের 100% সিলেকশন হচ্ছে ফার্স্ট রাউন্ডেই, তো তোমরা একদম টেনশন নিও না। এবং 443 থেকে 445-এর মধ্যে যাদের মার্কস রয়েছে তাদের ফার্স্ট রাউন্ডে পেয়ে যাওয়ার অনেক হাই চান্সেস রয়েছে। এবার যদি আমি রাউন্ড 3 পর্যন্ত ধরি তাহলে রাউন্ড 3 পর্যন্ত কিন্তু 1,90,000 পর্যন্ত মোটামুটি আমরা ধরতে পারি হয়ে যাবেই। তাহলে সেটা মার্কস দাঁড়াচ্ছে প্রায় 437-436 এরকম। এবারে যারা 2 লাখের কাছাকাছি র্যাঙ্ক রয়েছে বা 2,30,000, 2,10,000, আমি বলবো 2,20,000 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এসসিদের, কিন্তু সেটা ডিপেন্ড করছে পুরোপুরি ক্যালকুলেশনের উপর এবং ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের কেমন পারফরমেন্স হয়েছে। তাহলে পুরো ভিডিওটা যদি আমি সামারি করি তাহলে 170K এর ওপরে যারা রয়েছে তারা 100% তোমরা সিট পাচ্ছই, তাও ফার্স্ট রাউন্ডে। এবং যাদের 1,80,000 থেকে 1,85,000 রয়েছে তারা কিন্তু থার্ড রাউন্ড পর্যন্ত 100% পেয়ে যাচ্ছ, আপ টু 190K পর্যন্ত। এবার 190K এর পরে যারা রয়েছে 2,10,000 পর্যন্ত বা 20 পর্যন্ত, তাদের একটা 50-50 চান্সেস রয়েছে, বর্ডার লাইন মার্কসে রয়েছে। এবার বলা যায় না যে 2,20,000 পর্যন্ত কাট অফ চলে যেতে পারে রাউন্ড 3-তে যদি পরবর্তীকালে সিট বাড়ে। তো আশা করি তোমাদেরকে এসসি স্টুডেন্টদেরকে আমি বোঝাতে পারলাম যে কত কাট অফ তোমাদের যেতে চলেছে। তো আবার দেখা হবে, বাই।